শ্যামলী এতটা মরিয়া কেন হয়ে পড়েছে? এত কিছুর পরেও এরকম ভাবে বিহেভ করছেন। না না, এখন যদি ওনাকে আমি কিছু বলতে চাই তাহলে কথা বাড়বে, আরো বেশি করে তর্ক হবে। পরে যখন মাথা ঠান্ডা হবে তখন বোঝানো যাবে। আপনি রেস্ট নিন শ্যামলী, আপনার রেস্ট দরকার। যান স্যার, যান। আপনাকে না অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি যখন নিজেই বিপদে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন, তখন আমি আপনাকে কি করে আটকাবো? আপনি নিজে আঘাত না পেলে না কিছুতেই বুঝবেন না। আমার শুধু একটাই ভয়, আপনার এই বুঝতে বুঝতে অনেকটা দেরি না হয়ে যায়। শানুদা ফোন করছে এত রাতে? হ্যালো, সে কি কাকা এত অসুস্থ, আমাকে এখন বলছো কেন? এতক্ষণ কি করছিলে শানুদা? ঠিক আছে তুমি দাঁড়াও, ওখানেই থাকো। হ্যাঁ, তুমি কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মি আমি না এক্ষুনি একটু বেরোচ্ছি। কাকার শরীরটা ভালো নেই, উনি একা আছেন তো, দেখার কেউ নেই, আমি একটু যাচ্ছি। আচ্ছা, বুড়ো মানুষ একলা থাকে, সত্যি খুব কষ্ট। কিন্তু এই রাতের বেলা তুমি একা যাবে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, বেরোলে কিছু একটা পেয়ে যাবো। অত রাত তো হয়নি এখন। না, এই ভরসায় তো বাড়ির মেয়েকে একা ছাড়া যাবে না। দাঁড়াও, আমি দাদু ভাইকে ডাকছি, দাঁড়াও। না ঠাম্মি, একদম না, ওনাকে বিরক্ত করে কোনো লাভ নেই। উনি এখন ব্যস্ত আছেন, অনেকের খেয়াল রাখতে হয় তো, তাই খুব ব্যস্ত। আমার জন্য চিন্তা ওনাকে না করলেও চলবে, আমি যাচ্ছি। পাগলি মেয়ে একটা, বাবা এত অভিমান! আরে একসঙ্গে থাকতে গেলে একটু মন কষাকষি তো হবে শ্যামলী। দাঁড়াও, আমি ঠাম্মি বলছি কি, আমার মনে হচ্ছে এখন সত্যি আমার খুব দেরি হয়ে যাচ্ছে। কাকাটি কতটা অসুস্থ আমি তো জানি না, আমাকে গিয়ে দেখতে হবে। আমি এখন যাই। না, একা যাবে না শ্যামলী। শ্যামলী একা যাবে। আরে শ্যামলী, টাটা। সাবধানে যাবে শ্যামলী। তুক্কা ঠাকুর, রাত্রিবেলা মেয়েটা একা গেল, তুমি দেখো ওর যেন কোনো বিপদ না হয়। আরে টাকা পয়সা নিয়েছে তো সঙ্গে, কি সর্বনাশ! তাহলে ফিরতে চাইলে তো রাত্রিবেলা ফিরতে পারবে না। যাই, আমি দাদু ভাইকে দেখি। দাদু ভাই একেলা মন চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। কেমন কিনেছে মন কেমন। থামতে হয় আপনি জানেন না শ্যামলী, যান ঘরে যান, প্লিজ ঘরে যান। মন কেমন। তবে আজ আপনাকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, মিলিয়ে নেবেন আপনি। অহনা না সুযোগের অপেক্ষা করছে। চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন।
কি অনেক এভাবে ঘর অন্ধকার করে বসে আছিস কেন? শরীরটা একটু ভালো লাগছে তো, যেতে পারবে? আমি গাড়ি নিয়ে এসেছি, শুয়ে শুয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনি যে এসে গেছেন এতেই আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। এখন নিয়ে গিয়ে না ভালো করে ডাক্তার দেখাবেন, ভালো করে চিকিৎসা করাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে হবে তো। আর দোকান নিয়েও তো ভাবতে হবে না, কেমন? তুই তো আছিস মা, সামলে নিবি। শুধু আমি না, আমরা একসাথে সামলাবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো তো। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু মা, এই দুর্যোগের রাতে অত দূর একা একা বাড়ি ফিরবে কি করে? একটু এগিয়ে দেবো? না না, তার কোনো প্রয়োজন নেই, আমি ছাতা এনেছি, আমি চলে যেতে পারবো। সাবধানে যাবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে, আমি অপেক্ষা করব। আসি। যাক, এদিকটা তবু নিশ্চিত হওয়া গেল। এবার বাড়ির কি অবস্থা দেখি তো।